সরকারের সমালোচনা করতে পারেন, কনস্ট্রাকটিভ সমালোচনা করতে পারেন, ভুল ধরিয়ে দিতে পারেন, কিন্তু যদি কোনো বৃহত্তর মানে চক্রান্তের নীল নকশার অংশ হন, সেটি হবে দেশের জন্য, রাষ্ট্রের জন্য বিপজ্জনক। অঙ্গীকারগুলো করেছিলেন নির্বাচনে আগে সেটা বাস্তবায়ন করছেন। তাদের মধ্যে আপনারা জানেন ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড এবং আরও বিভিন্ন কার্ড, হেলথ কার্ড শুরু হবে সামনে। ইতিমধ্যে এই দুটি কার্ড দেওয়া হয়েছে। এটা কিসের জন্য? সোশ্যাল আপলিফটমেন্ট, সোশ্যাল ডেভেলপমেন্টের জন্য। তার যে অঙ্গীকার, এই অঙ্গীকার শুরু থেকেই, প্রথম দিন থেকেই তিনি সেই কাজগুলো করছেন। তারপরেও কেউ কেউ বলছেন ষড়যন্ত্র হচ্ছে, চক্রান্ত হচ্ছে। আপনারা যদি এই দেশের রাষ্ট্র কাঠামোর অংশ হয়ে থাকেন, এদেশের রাজনৈতিক যে কাঠামো তার যদি অংশ হয়ে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে আপনারা সরকারের যেগুলো ভুল হচ্ছে আপনারা ধরিয়ে দিতে পারেন। কিন্তু চক্রান্ত করা, ষড়যন্ত্র করা এবং নানাভাবে চক্রান্তের ইঙ্গিত দেওয়া, এইটা এদেশের মানুষ কখনোই এটাকে ভালোভাবে নেয়নি, ভালোভাবে নেবে না। ভিটামিন ই ও সি সিরাম 8টি প্রাকৃতিক অয়েল সমৃদ্ধ লিলি সিরাম অয়েল, যা চুল পড়া কমায় মাত্র 30 দিনে। সরকারে যারা রয়েছেন তারা তো আছেন, যারা বিরোধী দলে দায়িত্ব পালন করছেন তারা দায়িত্বশীল ভূমিকা পালন করবেন, সমালোচনা করবেন, নিশ্চয়ই সরকারের সমালোচনা করতে পারেন, কনস্ট্রাকটিভ সমালোচনা করতে পারেন, ভুল ধরিয়ে দিতে পারেন, কিন্তু যদি কোনো বৃহত্তর মানে চক্রান্তের নীল নকশার অংশ হন, তাহলে সেটি হবে দেশের জন্য, রাষ্ট্রের জন্য বিপজ্জনক। বরং যে গণতন্ত্রের ধারা দীর্ঘ সংগ্রাম এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ের মধ্যে দিয়ে, অনেক আত্মহতি এবং রক্তপাতের মধ্যে দিয়ে যেটি গড়ে উঠেছে, সেটিকে আমাদের চলতে দিতে হবে, যেটাভাবে সবলভাবে চলতে পারে, তেজোদ্দীপ্তভাবে চলতে পারে, এবং আমরা যাতে সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আমরা দৃঢ় এবং শক্তিশালী করতে পারি, যেখানে আর কোনো প্রশ্ন উঠতে পারে না। এদেশে প্রতিটি নির্বাচন হবে অবাধ সুষ্ঠু নির্বাচন। সেই ক্ষেত্রে নির্বাচন কমিশন একটি শক্তিশালী গণতান্ত্রিক প্রতিষ্ঠান। আমাদের আইনি শাসন, আমাদের প্রশাসন, পুলিশ সবগুলোকে নিরপেক্ষ এবং শক্তিশালী করার যে দৃঢ় অঙ্গীকার মাননীয় প্রধানমন্ত্রী করেছেন, যে পদক্ষেপগুলি নিচ্ছেন, সেই পদক্ষেপগুলি প্রতিষ্ঠানকে শক্তিশালী করার। সুতরাং এই কাঠামোর মধ্যে থেকেই আমাদের সবাইকে কাজ করতে হবে, যাতে কেউ যাতে ভিকটিম না হতে পারে। এটাই তো একটি গণতান্ত্রিক সরকারের মূল দায়িত্ব, মূল কাজ। সেই কাজকে যেটি করে যাচ্ছেন অঙ্গীকার অনুযায়ী বিএনপি সরকার, তারেক রহমানের সরকার, সেটিকে গিয়ে রেখে, তার সাথে মানে সামঞ্জস্য রেখে আপনারা যত ধরনের যদি সমালোচনা থাকে সেটা করবেন, কিন্তু যে চক্রান্তের আলামত আমরা নানা দিক থেকে শুনতে পাচ্ছি, সেটি যেন না হয়।